স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 10, সময় থাকবে 20 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক 78 সংখ্যাটি উল্টে দিলে হবে ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে লিখব 8 × 10 = 7 87। খ গুণ্য গণিত ড্যাশ = গুণফল। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে লিখব গয়হস্যু মূর্ধন্য ক গুণক। গ 1 ডজন = ড্যাশটি। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে লিখব 1 × 10 = 2 12। 2 ফাঁকা ঘরে বিয়োগ অথবা গুণ চিহ্ন বসাও। হাফ গণিত 2 = 1। ক 3 × 10 = 5 35, তারপরে একটা বক্স, তারপরে 5 = 3 × 0 = 30। 35 থেকে 5 বিয়োগ করলে না গুণ করলে 30 হয়। আমরা সবাই জানি 35 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা 30 পাবো। তাই এখানে আমরা বক্সের মধ্যে বিয়োগ চিহ্ন লিখব। খ 6 তারপরে একটা বক্স, তারপরে 8 = 48। 6-এর সঙ্গে 8 বিয়োগ করলে না গুণ করলে 48 হয়। আমরা সবাই জানি গুণ করলে 48 হয়। তাই এখানে আমরা বক্সের মধ্যে গুণ চিহ্ন বসাবো। 3 গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। হাফ গণিত 2 = 1। ক 6 + 5, তারপর একটা বক্স, তারপরে 1 × 10 = 18। দেখো 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, আর ওই পাশে রয়েছে 18। 11টা ছোট আর 18টা হচ্ছে বড়, ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দেন চিহ্ন বসাবো। খ 1 × 10 = 2 12, তারপরে একটা বক্স, তারপরে 6 - 3। দেখো 12টা এখানে বড়, আর 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3, 3টা ছোট, তাহলে এখানে বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দেন চিহ্ন বসাবো। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 2 = 2। ক ঊর্ধ্বক্রমে সাজাও। 7 × 10 = 5 75, 8 × 10 = 6 86, 6 × 10 = 5 65, 7 × 10 = 7 77, 6 0 60। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, তো এটার উত্তরটা লিখবে 6 0 60 লেস দেন 6 × 10 = 5 65 লেস দেন 7 × 10 = 5 75 লেস দেন 7 × 10 = 7 77 লেস দেন 8 × 10 = 6 86। খ অধক্রমে সাজাও। 4 0 40, 3 × 10 = 8 38, 7 × 10 = 8 78, 6 × 10 = 7 67, 4 × 10 = 9 49। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাতে হবে, তো এটার উত্তরে লিখবে 7 × 10 = 8 78 গ্রেটার দেন 6 × 10 = 7 67 গ্রেটার দেন 4 × 10 = 9 49 গ্রেটার দেন 4 0 40 গ্রেটার দেন 3 × 10 = 8 38। 5 বিয়োগ করো প্রশ্নের মান 1। 9 0 90 থেকে 2 × 10 = 5 25। দেখো আমরা ডান দিক থেকে বিয়োগ করব। ডান দিকের ওপরে রয়েছে 0, নিচে রয়েছে 5, তো 0 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, তো 10 ধরতে হবে। 10 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে পাবো 5, তাহলে নিচে লেখো 5। এবার পাশে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এক ঘর কমিয়ে দেবো, কারণ এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে রয়েছে 9। 9কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে পাবো 8। 8 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে 6। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 6 × 10 = 5 65। 6 গুণ করো প্রশ্নের মান 1। গুণ্য গুণক গুণফল লিখবে, তাহলে গুণ করে তোমাদেরকে গুণ্য গুণক গুণফল লিখতে হবে। দেখো 1 × 10 = 7 17 × 3, 17কে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে লেখো 17, তার নিচে লেখো 3, নিচে দাগ দাও, গুণ করো। প্রথমে 3-এর সঙ্গে 7, 3-এর সঙ্গে 7-এর গুণ করলে কত হয়? 3 × 7 = 21, 21-এর 1 লেখো, ওপরে 2 লেখো। আবার 3-এর সঙ্গে 1, 3-এর সঙ্গে 1-এর গুণ করলে 3 × 1 = 3, আর হাতে 2 আছে, 2 যোগ করলে হচ্ছে 5, তাহলে নিচে 5 লেখো। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 5 × 10 = 51। তো এবার গুণ্য গুণক গুণফলটা লিখে নাও। গুণ্য হচ্ছে 1 × 10 = 17, গুণক হচ্ছে 3, আর গুণফল হচ্ছে 5 × 10 = 51। 7 একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি, 4টি নয়নতারা ফুলের কতগুলি পাপড়ি হবে? প্রশ্নের মান 1। এটাকেও তোমাদেরকে গুণ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 5, তার নিচে লিখবে 4, নিচে দাগ দেবে, গুণ করে নেবে। 5-এর সঙ্গে 4-এ গুণ করলে কত হয়? 5-এর সঙ্গে 4-এ গুণ করলে হয় 20, তাহলে নিচে 20 লেখো। তাহলে আমরা অতএব দিয়ে উত্তরটা লিখে নেব 4টি নয়নতারা ফুলের 20টি পাপড়ি হবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও।
সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।